আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা নাউন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? এখন যাদের নাউনের সমস্যা, আজকে নাউন সম্পর্কে আমরা আজকে একদম ক্লিয়ার হয়ে যাব। চলো নাউনের ক্লাসটা শুরু করি। এর আগে আমি পার্টস অফ স্পিচের ক্লাসগুলো দিছি। যাদের পার্টস অফ স্পিচ বুঝতে সমস্যা হয়, তারা সবার আগে পার্টস অফ স্পিচের ক্লাসটা দেখো। তাহলে তোমার এইগুলা হয় এই যে পানি খাইতে যতটা সহজ, এতটা মনে হবে এই নাউনটা। ঠিক আছে? আগে পার্টস অফ স্পিচ ক্লাসটা দেখে আসবে। ওকে? আচ্ছা, তাহলে এই যে নাউন, তাহলে নাউন প্রধানত কত প্রকার? 5 প্রকার। ঠিক আছে? নাউন কাকে বলে আমরা খুব ভালো করে জানি। নাউন শব্দের অর্থ হচ্ছে নাম বা বিশেষ্য। তাহলে কোনো কিছুর নামকে নাউন বলে। কি বলে? কোনো কিছুর নামকে নাউন বলে। নাউন প্রধানত কত প্রকার? 5 প্রকার। দেখো কি আছে? প্রপার নাউন, কমন নাউন, তারপরে কি আছে এখানে? কালেকটিভ কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, তারপর হচ্ছে হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এখানের মধ্যে আমরা আগে প্রপার নাউনটা একটা দেখি। প্রপার নাউন মানে কি? যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় তাকে কিন্তু কি বলে? প্রপার নাউন বলে। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী, দিন, মাস নাম বোঝাইবো, নির্দিষ্ট বোঝাইবো, তখন এটা প্রপার নাউন। সো আমরা কিছু প্রপার নাউনের উদাহরণ দিই। ধরো এখানে দিতে পারি রহিম। রহিম আমি নির্দিষ্ট একটা ছেড়ে ধরছি। ঠিক আছে? তারপরে ধরো আর কি দিতে পারি? ধরো DHAKA, ঢাকা। এটা একটা নির্দিষ্ট, কারণ ঢাকা কি আর আছে বিশ্বের কোন জায়গার নাম কি ঢাকা আছে? নাই কিন্তু। তাহলে যে নাম দ্বিতীয় হইতে পারে না, মানে নির্দিষ্ট। তার মানে এটা ধরো BANGLA, বাংলা, DESH বাংলাদেশ, তারপর ধরো INDIA ইন্ডিয়া। এগুলো কিন্তু নির্দিষ্ট নাম। যে নাউন দ্বারা নির্দিষ্ট নাম বোঝায় তাকে কি বলে? প্রপার নাউন বলে। ধরো এখানে ছেলের নাম দিছি হি, সি। এখানে ধরো ছেলের নাম দিছি কি রহিম, তারপরে এখানে নির্দিষ্ট ঢাকা, তারপরে ধরো এখানে আমরা দিলাম হচ্ছে সীমা। তার মানে সীমা একটা নির্দিষ্ট নাম। যে নাম দ্বিতীয় হইতে পারে না, সেটা হচ্ছে কি? প্রপার নাউন। মানে নির্দিষ্ট যে শব্দটা দ্বারা বোঝাবে এটা হচ্ছে প্রপার নাউন। ওকে, এখন আমরা কমন নাউন দেখি। কমন নাউন শব্দের অর্থ হচ্ছে কি? জাতিবাচক নাম। যে নাউন দ্বারা একটা শব্দ দ্বারা এক জাতীয় সকলের সাধারণ নাম বোঝায়, এটা কিন্তু হচ্ছে কি? প্রপার নাউন। আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো এখানে যদি আমরা ধরি ঢাকা, তো ঢাকা কি? এটা হচ্ছে আমাদের একটা রাজধানী। তো ধরো ক্যাপিটাল দিতে পারি অথবা সিটি। ঢাকা আমাদের সিটি। তাহলে সিটি অর্থ শহর। আমি কি বলছি? আহ কোথায়? জাতিবাচক নাম, মানে যেটা দ্বারা এক জাতীয় সকলের সাধারণ নাম বোঝায়। কিরকম? ধরো সিটি, আমাদের ঢাকা যেমন সিটি আছে, তারপরে আমেরিকার যেমন সিটি আছে, চীনের যেমন সিটি আছে, তারপরে কি বলে ইন্ডিয়ার যেমন সিটি আছে, যেমন দিল্লি, এমন প্রত্যেকটা দেশের একটা শহর আছে। তার মানে এটা দ্বারা সকল শহরের সাধারণ নাম বোঝাচ্ছে। তার মানে একটা দ্বারা সবগুলাকে বুঝাইতেছে। এটা হচ্ছে কি? একটা কমন নাউন। আচ্ছা, আরেকটা দেখো। তাহলে এখানে যদি আমরা দেই মেন, মেন মেন কি? মেন কোন নাউন? মেন হচ্ছে একটা কমন নাউন। কারণ মেন তো এখানে কোন নির্দিষ্ট রহিম বা সীমা বা করিম আমাকে বুঝাইতেছে না। এই মেন দ্বারা তো সকল মানুষের সাধারণ নাম একটা দিয়ে বুঝাইতেছে। তাহলে একটা শব্দ দ্বারা যখন অনেকগুলো নামের সাধারণ একটা শব্দ দ্বারা বোঝায়, তখন এটা হচ্ছে কি? একটা কমন নাউন। তাহলে ধরো কান্ট্রি, COUNTRY। আচ্ছা, কান্ট্রি অর্থ কি? দেশ। আমাদের বাংলাদেশ একটা দেশ। ধরো ইন্ডিয়া একটা দেশ, পাকিস্তান একটা দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার একটা দেশ। তার মানে এই কান্ট্রি দ্বারা তো শুধু নির্দিষ্ট একটা দেশে বোঝাইতেছে না, সকল দেশকে বোঝাইতেছে। তার মানে বলছে যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সকলের সাধারণ নাম বোঝায়, তাকে হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন বুঝতে পারছো? তুমি নিজে ইচ্ছে আরো কয়েকটা প্রপার নাউন এখানে তুমি চাইলে নিজে নিজে উদাহরণ লিখতে পারো। আচ্ছা, তাহলে আমরা যাই হচ্ছে কালেকটিভ নাউন। সো কালেকটিভ নাউন কি? যেমন দেখো এখানে আমরা এই রহিমের প্রপার নাউন কি নিতে পারি? রহিম ধরো বয়। বয় এটা হচ্ছে প্রপার নাউন। তুমি বুঝবা কিভাবে যে এটা প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে এটা হচ্ছে কমন নাউন। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট বোঝাইবো, মানে আমার নাম বা তোমার নাম অথবা কোনো ব্যক্তির নাম নির্দিষ্ট বোঝাবে, এটা প্রপার নাউন। কিন্তু কমন নাউনটা হচ্ছে মানে নির্দিষ্ট না, যেটা দ্বারা একটা দ্বারা অনেকগুলা নাম একসাথে বোঝায়। যেরকম, যেমন বয় শুধু আমি না, আর এখানে রহিম না, তুমি যদি ছেলে হও তাহলে তোমাকে সহ বোঝাইতেছে। তাহলে এটা কি? এটা প্রপার নাউন। তার মানে রহিমের প্রপার নাউন যদি বয় হয়, তাহলে সীমা এর প্রপার নাউন কি হইতে পারে? তোমরা কমেন্টে লিখবা। ওকে, আচ্ছা, এরপরে কি আছে দেখো এখানের মধ্যে।
কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন আমরা বুঝবো কিভাবে? কালেকটিভ নাউন বোঝার নিয়মটা হচ্ছে দেখো, যে নাউন দ্বারা অনেকগুলি ব্যক্তি বা বস্তুকে মানে অনেকগুলি ব্যক্তি বা বস্তুকে সমষ্টিগতভাবে বোঝায় তাকে কি বলে? মানে সমষ্টি। এটার কালেকটিভ নাউন অর্থ হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এখানে তোমরা একটু লিখে ফেলবা, সমষ্টিবাচক বিশেষ্য, যেটা দ্বারা একটা সমষ্টি বোঝায়, একটা অংশ বোঝায়। তার মানে কিরকম, আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেই। এটা ধরো ফ্যামিলি। আচ্ছা, এটা ধরো আমরা একটা ফ্যামিলি দিতে পারি। তারপরে কি আম, আরো কি দিতে পারি? ধরো ফ্যামিলি, তারপর ধরো ক্লাস, তারপরে ধরো আর্মি, ধরো তারপরে ধরো পুলিশ। এখানে দেখো ফ্যামিলি মানে একটা পরিবারে কমপক্ষে 5, 7, 10 এর বেশি তো আর থাকে না। তার মানে ওই পরিবারটা হচ্ছে একটা সমষ্টি। তাহলে এটা এটা হচ্ছে কি একটা কি কালেকটিভ নাউন। বুঝতে পারছো? কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। যেমন ক্লাস, একটা ক্লাসের মধ্যে যতজন স্টুডেন্ট থাকে এটা হচ্ছে একটা সমষ্টি যেটাকে গণনা করা যায়। এটা হচ্ছে একটা সমষ্টিবাচক। যেমন আর্মি, আর্মি বাংলাদেশের তাদের নির্দিষ্ট পোশাক আছে, মানে তাদেরকে আলাদা আমরা নির্দিষ্ট করে চিনতে পারি, যাদের নির্দিষ্ট নাম আছে আর্মি এবং তাদের নির্দিষ্ট পোশাক আছে, তাদেরকে গণনা করতে পারি। তার মানে এরা হচ্ছে একটা সমষ্টি। ঠিক আছে, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। আচ্ছা, পুলিশ, এটাও আমরা অবশ্যই খুব দ্রুতই বুঝতেছি, এটা একটা কালেকটিভ নাউন। তাছাড়া কালেকটিভ নাউনের যদি আমরা আর উদাহরণ লাগে না আশা করি, এর মধ্যেই সীমাবদ্ধ। ওকে, ধরো টিম, টিম মানে হচ্ছে দল। তাহলে একটা দলের মধ্যে 8, 10, 11 জনের মতন একটা প্লেয়ার থাকে বা এর বেশিও থাকে। তার মানে এটা হচ্ছে একটা সমষ্টিবাচক বিশেষ্য। তার মানে এটা কি কালেকটিভ নাউন। আচ্ছা, ম্যাটারিয়াল নাউন। এখন ম্যাটারিয়াল নাউন বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে লিখছে, বাট আমি তোমাদেরকে সহজে মনে রাখার একটা নিয়ম বলি। ম্যাটারিয়াল নাউন হচ্ছে এটা বস্তুবাচক বা পদার্থবাচক একটা বিষয় বোঝায় আর কি। মনে রাখবা, ম্যাটারিয়াল নাউন বোঝার একটা সহজ টেকনিক হচ্ছে, ম্যাটারিয়াল নাউন বোঝার একটা সহজ টেকনিক হচ্ছে যে কি থাকবে, মানে যেটা গণনা করা যায় না, বস্তুবাচক বিষয় জিনিসটা হবে বস্তুবাচক, কিন্তু যেটা গণনা করা যায় বা পরিমাণ করে আমরা কিনি বা পরিমাণের মাধ্যমে আমরা ব্যবহার করি, এটা হচ্ছে একটা ম্যাটারিয়াল নাউন। সো ম্যাটারিয়াল নাউনের কিছু উদাহরণ আমি দিতেছি এখানে দেখো। ম্যাটারিয়াল নাউন ধরো এখানে আমরা দিলাম ওয়াটার। আচ্ছা, পানিকে আমরা গণে কিনি, এটা কিন্তু পরিমাণ করে কিনি, এটা কিন্তু গয়না মানে গণনা করে আমরা কিনি না। তাহলে এটা কি একটা ম্যাটারিয়াল নাউন। আচ্ছা, ধরো MILK, মিল্ক, এটা কিন্তু পরিমাণ করে আমরা কিনি। তারপর দেখো, ধরো আয়রন, ঠিক আছে, আয়রন। তারপর ধরো গোল্ড, গোল্ড অর্থ সোনা। তার মানে এটাও কি আমরা কি করি? পরিমাণের মাধ্যমে কিনি, এগুলো আমরা গণনা করে কিনি না। তাহলে বোঝা যাচ্ছে যেগুলা আহ, যে বস্তুবাচক জিনিসগুলা মানে গণনা করা যায় না কিন্তু পরিমাণ করা যায়, ওইগুলাকে কি বলে? ওইগুলাকে হচ্ছে ম্যাটারিয়াল নাউন বলে। ওকে। আচ্ছা, তারপরে আমরা দেখি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে, তুমি ওই যে আমরা এডজেক্টিভের মতো বাট নাউন হতে হবে কিন্তু, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক নাম, যে শব্দটা দ্বারা মানুষের মানে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দুষ্গুণ অবস্থার এর নাম বোঝায় আর কি, তখন এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনের ধরো এখানে দিলাম তো TRUTH, ঠিক আছে, ট্রুথ। তারপর হচ্ছে অনেস্টি, SONESTY, অনেস্টি। তারপরে ধরো হচ্ছে বিউটি, BEAUTY, বিউটি, সুন্দর। তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে একটা, ধরো আরেকটা দিতে পারি নলেজ, KNOWLEDGE, নলেজ। এগুলা হচ্ছে মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলা দ্বারা কোনো কিছু দোষ গুণ অবস্থান এগুলার নাম বোঝায়, তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে আমরা 5 প্রকার নাউন দেখলাম। প্রপার নাউন নির্দিষ্ট কোনো নাম বোঝাবে, যেমন করিম অথবা রহিম। কমন নাউন যেটা এক জাতীয় সকলের সাধারণ নাম বোঝাবে, যেটা হচ্ছে বয় অথবা পিপল, মানে সবার সাধারণ নাম বোঝাচ্ছে। আচ্ছা, তার কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন মানে একটা সমষ্টি বোঝাবে, ধরো পুলিশ, ফ্যামিলি, ক্লাস, টিম, মানে একটা সমষ্টি বোঝায়। আচ্ছা, তারপর দেখো ম্যাটেরিয়াল নাউন বোঝার সহজ টেকনিক কি? ম্যাটেরিয়াল নাউন বোঝা হচ্ছে যেটা মানে গণনা করে কিনি না বা গণনা করে ব্যবহার করা হয় না, পরিমাণ করা হয়, এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল। যেমন গোল্ড আছে, যেমন ওয়াটার আছে, টে, চা, এগুলো আমরা গণনা করে না, এটা কিন্তু আমরা পরিমাণের মাধ্যমে ব্যবহার করি। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা যেটা দ্বারা কোনো গুণবাচক নাম বা ব্যক্তির গুণবাচক নাম প্রকাশ করে, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন।
তো আশা করি নাউন সম্পর্কে আর তোমাদের কোনো সমস্যা হবে না। সবাই নাউন বুঝতে পারছো। ক্লাসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাইবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।